আমার প্রথম প্রশ্ন দেবশ্রীদির কাছে, সেটা হচ্ছে দেবশ্রীদি কালকের যে ভিডিও একটা করেছিল বোতলকে নিয়ে এবং হাটকে নিয়ে, সেই ভিডিওটা মানে দিদির দেখতে পাচ্ছি না। দিদি কি ভিডিওটা প্রাইভেট না ডিলিট করে দিয়েছে? কিন্তু কেন? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় কথা হচ্ছে বোতল কিছু কথা বলেছে, হাট কিছু কথা বলেছে, সেগুলোর উত্তর উনি দিয়েছেন এবং সেখানে বলেছে যে আমি বোতলকে নিয়ে ভিডিও করি না, তার কারণ হচ্ছে যে মানে আমি ওর মুখ লাগি না আর কি, ভাল লাগে না আর কি, এরকম একটা কথা বলছে। তো আমি যতদূর জানি উনি 2 থেকে 3টে ভিডিও করে, তো ওনার কিছু কন্টেন্ট বাধা আছে। সেটা হচ্ছে ম্যান্ডু, মারু, প্রিয়া, ছন্দা, কল্পনা, ঠিক আছে? মোটামুটি এখন এই টপিকের মধ্যে দিয়ে উনি যাচ্ছে। তো 3টে করে ভিডিও করলে মোটামুটি ম্যান্ডু, মারু, ছন্দা, প্রিয়া, কল্পনা, এই করেই তো 5জন হয়ে যাচ্ছে। এবার কল্পনা রোজ ভিডিও দেয় না, ছন্দার থেকে ভিডিও কোনো দিন করে, প্রিয়ার থেকে কোনো দিন ভিডিও করে, কোনো দিন ম্যান্ডু, কোনো দিন মারু, তো ওনার হয়ে যাচ্ছে। তো আমাদের কাছে যখন কন্টেন্ট হয়ে যাচ্ছে, তখন আমরা অন্য কাউকে নিয়ে ভিডিও করব কেন, তাই না? আমাদের তো কন্টেন্টের উপর নির্ভর করতে হচ্ছে। এবার উনি বোতলকে নিয়ে ভিডিও করে না, কারণ ওনার বক্তব্য যে আমি কোনো সহ ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করি না, আমার ভালো লাগে না কোনো সহ ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করতে। হ্যাঁ, কোনো কথার পরিস্থিতিতে উত্তর দিতে হলে উত্তর দিতে হয়। তো যাই হোক, আমি কিন্তু বহুদিন আগে দেখেছি যে দেবশ্রীদি কিন্তু বোতলকে নিয়ে ভিডিও করতো একটা সময়। তখন আমি আবার দেবশ্রীদির এগেনস্টেও ভিডিও করেছি বোতলের হয়ে। তো তখন কিন্তু দেবশ্রীদি বোতলকে নিয়ে ভিডিও করতো, সহ ক্রিয়েটার হওয়ার পরেও করতো। তাহলে এই কথাটা যেটা দেবশ্রীদি বলে যে আমি কোনো সহ ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করি না, তাহলে বোতলকে কি উনি সহ ক্রিয়েটার ভাবতেন না তখন? মানে এটা জিজ্ঞাসা করছি। করতো কিন্তু তখন ভিডিও। তাহলে আমি এই ব্যাপারটা বুঝি না। উনি অনেক সময়ই বলেন আমি সহ ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করি না। হতেই পারে সেটা উনি করেন না ওনার এথিক্সের বাধে, কিন্তু তার মানেটা কি দাঁড়াচ্ছে? তাহলে কি বোতল ওনার সহ ক্রিয়েটার ছিল না? এটা আমার জিজ্ঞাসা ওনাকে। কারণ একটা সময় তো উনি বোতলকে নিয়ে প্রচুর ভিডিও করেছে, আমি তো দেখেছি, এবং আমি সেই ভিডিওর এগেনস্টে আবার ওনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি, তাই আমি জানি ব্যাপারটা। মানে আমাদের গীতাদি আর দেবশ্রীদিকে নিয়ে আমি ভিডিও করেছি বোতলের হয়ে, সেই জন্য আমি জানি যে উনি করতেন এক সময়। আচ্ছা, এবার এখন উনি করে না, কারণ ওনার কাছে কন্টেন্ট অন্য হয়ে গেছে, তাই জন্য উনি আর করে না। ওইদিকে রোহানকে নিয়ে করে, ওদিকে আরও অনেকে আছে, মানে যখন যেটা নিয়ে হয় প্রায় অনেক ব্লগারকেই উনি ঘুরিয়ে ফিরচিয়ে ভিডিও করেন, তার জন্য ওনার কাছে ওইভাবে এই ভিডিওগুলো না করলেও হয়। তা উনি যেটা বলতে চাইছেন যে আমি ওর মুখ লাগাতে চাই না। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি এত অভদ্রভাবে উত্তর দেয়, মানে এই বোতলের কথা বলছি, এত নোংরাভাবে উত্তর দেয়, সবাই ওর মুখ লাগাতে চাইবে না, ঠিক আছে? এবং সবাই সেই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ এর ভাষা অতিরিক্ত জঘন্য, নোংরাভাবে আক্রমণ করে, তুই তামারি, বাজে কথা, ওই হা ওরকম কথা। মানে চিন্তা করুন, আপনি আপনার ঘরের খেয়ে পরের মোষ তাড়াতে যাচ্ছেন, আপনি ভিডিও করছেন, আপনি তার পরিবর্তে ওখান থেকে কী শুনছেন? হা রা এইসব শুনছেন, মানে চিন্তা করতে পারছেন? তো এইগুলো শুনলে সবাই তো আর সেগুলো অ্যাকসেপ্ট করতে পারে না, সেই জন্য উনি ওকে নিয়ে ভিডিও করে না। উনি হাটকে নিয়েও ভিডিও করে না, উনি বোতলকে নিয়েও ভিডিও করে না। হ্যাঁ, এবার ওনাকে যেহেতু ভিডিও করে কিছু কথা বলেছেন, তাই উনি উত্তর দিতে এসেছেন। তো সেখানে বলেছেন না, আমি একে নিয়ে ভিডিও করি না, আমার মানে ভালো লাগে না, তার জন্য আমি একে নিয়ে ভিডিও করি না, ঠিক আছে? এইবার সেই কথার উত্তরে বোতল বলছে, হ্যাঁ, একে আমি কেন বলেছিলাম, এর হয়ে প্রতিবাদটা কেন করেছিলাম? আমি এর হয়ে প্রতিবাদটা করেছিলাম কারণ এনাকে বলা হচ্ছে যে আপনি এরমভাবে ভিডিও করবেন না, এটা বলা হচ্ছে, মানে ভয় দেখানো হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মারুকে নিয়ে যেহেতু ভিডিও করছে সেটা, তাহলে মারুকে নিয়ে যদি উনি ভিডিও করেন, মারুকে নিয়ে প্রতিনিয়ত ঢলানি ভিডিও করছে, মানে আমার কথা বলছে যে ঢলানি ভিডিও করছে, মারুকে নিয়ে, ম্যান্ডুকে নিয়ে প্রতিদিন ভিডিও করছে, তাহলে ওনাকে কেন থ্রেট দেয়নি? মানে আমাকে কেন হার্ড থ্রেট দেয়নি, আর দেবশ্রীদিকে কেন থ্রেট দিয়েছে? এটাই ওর বক্তব্য, ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম কথা হচ্ছে যে মানে তুই একটা কথা বললি, আমার খুব হাসি পায়, যে আমি সবসময় প্রতিবাদ করি, প্রীতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রীতিবাদ। আমার সামনে কে আছে না আছে সেটা আমি দেখি না, আমি শুধু এটা দেখি যে তাকে অন্যায়ভাবে একটা কথা বলছে, তাহলে আমি প্রীতিবাদ করব। তুই যে কত প্রীতিবাদী আমি জানি। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেমন এই দেবশ্রীদিকে একটা সময় অনুপম একটা কথা বলেছিল, সবাই জানে, সবাই প্রতিবাদ করেছে, তুই করিসনি, এবং শুধু করিসনি না, তুই উল্টে
মারুর বর তোর কাছে ক্ষমা চেয়েছে, এটা লেকচার দিতে এসেছিল। যার সঙ্গে অন্যায় হয়েছে তাকে ক্ষমা না চেয়ে তোর কাছে ক্ষমা চেয়ে কী লাভ? তুই কে যে তোর কাছে ক্ষমা চাইলে সেইটাই কাজের কাজ হবে? 1 নম্বর গেল। 2 নম্বর কথা হলো যে আমাদের ম্যান্ডির সেই সোনা দাদা, তিনি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভুলভাল কথা বলেছিলেন, তারপরেও তাতে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল, তাতেও তুই কিন্তু প্রতিবাদ করিসনি। তুই কিন্তু সোনা দাদার ফরে গিয়ে কথাটা বলেছিলিস। কারণ কি জানিস তো? তুই হচ্ছে চাটা দালাল। তখন তুই তাদের দালালি করছিলিস, তুই মারুদেরও দালালি করছিলিস সেই সময়, আর ওদিকে সোনা দাদারও দালালি করছিলিস। তার জন্য তুই তাদের হয়েছিলিস। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পক্ষে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করেছিল, এক্সেপ্ট তুই এবার যদি বলিস আমি অন্যায় দেখে প্রতিবাদ করি, এগুলো অন্যায় দেখে প্রতিবাদ? কন্ট্রোভার্সি জোনে তুই নিজেকে আলাদা করে রাখবার জন্য সবসময় চেষ্টা করেছিস। তুই প্রতিবার এটা বলেছিস আমি আমার মতো, আমার কারোর দল লাগে না, আমি একা থেকে অভ্যস্ত গেছে। তোর দল লাগে না বলাটা তো ভুল। তোর যদি দল না থাকতো, লাগতো, তাহলে তুই অনেস্ট ক্রিয়েটারদের সঙ্গে দলে থাকতিস না, অনেস্ট গ্রুপের সঙ্গে। তোর যদি দল না লাগতো, তাহলে তুই আমাদের মতো চুনোপুটি চারানা মুরগিদের সঙ্গে একটা সময় দলবাজি করতিস না। আচ্ছা, তোর যদি দল না লাগতো, তাহলে তুই এই গ্রুপ জোগাড় করে গ্রুপের মধ্যে হাই ছ্যাঁচড়াপনাগুলো করতিস না। তাহলে তুই সব সময় দল নিয়ে চলিস, কিন্তু তুই যে কাজগুলো করিস তাতে তুই এক ঘরেই হয়ে যাস। কারণ তুই এতটাই অসভ্য, অনেস্ট গ্রুপের সঙ্গে থেকে ওদের গ্রুপের মধ্যে যে সিস্টেম ছিল তার বাইরে গিয়ে তুই ম্যান্ডির সঙ্গে দেখা করেছিস, এবং সেখান থেকে যে তত্ত্বগুলো নিয়ে এসছিস সেটা ভুল ইনফরমেশন, মিথ্যা তত্ত্ব হাটের কাছে দিয়েছিলিস। 1 নম্বর। আমাদের মতো লোকজনকে নিয়ে যে গ্রুপটা, ওইভাবে গ্রুপ না হলেও গ্রুপ করেছিলিস, আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলিস, এবং আমরা ভিডিও করতাম, সেখানে কমিউনিটি দিতিস এবং সেখানে গিয়ে কমেন্ট করতিস। অবশ্যই একটা গ্রুপের মতোই ছিল ব্যাপারটা। সেখানে তোর কি হলো? তোর যখন হাটের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, তুই বললি যে তোমাদের আর ভিডিও করতে হবে না। কেন? তুই কি ইনস্ট্রাক্টর যে তুই এই কথাটা বললি? আচ্ছা, গেল। তারপরে যখন তুই আবার তোর বোনের একটা গ্রুপে জয়েন্ট হলি, তখন প্রতিদিন কী ধরনের কথা বলতিস সেগুলো কিন্তু বেরিয়ে আসছে। না, তুই একানোস। হরিহর হাত্তা তোরা যারা ছিলিস সবকটাই অসভ্য, মানে অসভ্য টু দি পাওয়ার ইনফিনিটিভ। একটাও ভালো নয়, একটারও পারভারিস ভালো নয়, এটা পরিষ্কার বোঝা যায়। যার জন্য তোদের কথাবার্তার নেচারটাই বাজে ছিল। হ্যাঁ, এবার তোরগুলো শোনা যাচ্ছে, বাদবাকিগুলো শোনা যাচ্ছে না। তার মানে যাদেরটা শোনা যাচ্ছে না তারা ধোয়া তুলসী পাতা কখনো হতে পারে না। আমি অন্তত বিশ্বাস করি না এটা। তো যাই হোক, তাহলে সেটাও গ্রুপ। তাহলে তুই যে বলছিস আমি ওদের লাত মেরে ফেলে দিয়েছি, আমি ওদের লাত মেরে চলে এসেছি, কথাটা তো সত্যি নয়। কথাটা হচ্ছে তুই বুঝতে পারছিলিস যে তুই মুরগি হচ্ছিলিস, এবং যখন তুই মুরগি হচ্ছিলিস এবং দিনে আরও যদি থাকতিস তাহলে তোর আরও জিনিসগুলো ওদের কাছে চলে যেত আর তুই মুরগিই হয়ে যেতিস। সেই মুরগি থেকে বেরিয়ে তুই নিজেই ভৌ করতে শুরু করে দিলি, সেই জন্য তুই বেরিয়ে এসেছিস। এটা যদি বলিস আমি ওদের লাত মেরে ছেড়ে এসেছি, তুই বুঝতে পেরেছিস যে তোকে অ্যাকচুয়ালি কীভাবে লাত মারছিল, তোকে কীভাবে ইনসাল্ট করছিল, তোকে আসলেও দালালের মতোই রেখেছিল। সেটা যখন তুই বুঝতে পেরেছিস তখন তোর ইগোতে হার্ট হয়েছে, আর তার জন্য তুই বেরিয়ে এসেছিস। ঠিক আছে? তো যাই হোক, এইগুলো কিন্তু হচ্ছিল। তাহলে তোরা এই যে বোকা কথা, আমি আমার একাই ভালো আছি, এখন একাটাই রিয়েলাইজ করছিস, জ্বালায় পড়ে বিড়ালও গাছে ওঠে, তোরও হয়েছে সেই অবস্থা। বুঝতে পেরেছিস? এবার তোর বক্তব্য যে আমি প্রতিবাদটা কেন করেছি। প্রতিবাদটা করেছি ওনার এগেনস্টে অন্যায় কথা বলা হচ্ছে, ওনাকে থ্রেট দেওয়া হচ্ছে, তার জন্য আমি কথাটা বলতে এসেছি। এবং এরকম থ্রেট যাকে দিয়েছে, তুই তোর যারা এখন বুঝুম, হ্যাঁ, তো তাদের কথা বলছিস, তাদের হয়ে বলছিস যে তারা আমার হয়ে ভিডিও করেছে তার জন্য করেছি। না, আমি এরকমই প্রতিবাদ করা লোক অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি প্রবলেমটা তোর হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যেহেতু হার্ট যেহেতু দেবশ্রীদিকে বলেছে, এবং হার্ট যেহেতু এই তোর যে এখন বুজুমগুলো তোর হয়ে আছে তাদেরকে বলছে, তাই জন্য তুই ফাটিয়ে চিৎকার করে ভিডিওটা নামিয়েছিলিস। তোর ভিডিওর ইন্টারেস্টটা ছিল হার্টকে বলা, কিন্তু শিখণ্ডী করেছিলিস তুই দেবশ্রীদিকে। এটাই হচ্ছে ব্যাপার। তুই মানে দেবশ্রীদির ব্যাপারটাকে নিয়ে তুই হার্টকে বলতে এসেছিস। অ্যাকচুয়ালি তুই যে অন্যায়ের প্রতিবাদ বলছিস এসব কিছু না। অ্যাকচুয়ালি তোর বক্তব্যটা হচ্ছে আর হার্টের এগেনস্টে তোকে বকতে হবে। তোর হচ্ছে এটাই ব্যাপার, যেহেতু ও তোকে নিয়ে কন্টিনিউ ভিডিও করে, তাই তোকে ওর এগেনস্টে এরকম বলতে হবে। তার জন্য তুই এগুলো বলতে এসেছিস। তুই যতই বলিস আমি ইগনোর করি, তুই যে তাকে ইগনোর করতে পারিস না সেটা তোর বিহেভিয়ারে বোঝা গেছে। তোর কমিউনিটি, তোর মানে ওর যে চ্যানেল থেকে যেসব জিনিসগুলো আসছে সেই ভয়েস রেকর্ড থেকে পরিষ্কার বোঝা গেছে যে তুই কখনোই
হার্টকে ইগনোর করতে পারিস না। এবং এটা সবাই জানে বলেই ম্যান্ডি একসময় হার্টের নোংরা করা কথা বলা একটা গালাগালি দেওয়া ভিডিও ম্যান্ডির কমিউনিটিতে তুলেছিল, তুই জানিস, ঠিক আছে। আর তার মানে কি, তার মানে ও জানতো যে হার্টের সঙ্গে তোর 36-এর আখড়া, হার্টের ভিডিওটা কমিউনিটিতে দিলেই সমস্যাটা তোর আরও বাড়বে, ঠিক আছে। তো হার্টকে ওরাও তখন মধ্যখানে রেখেছিল। এইবার হার্ট কী করেছে এখন, হার্ট তোকে নিয়ে প্রতিনিয়ত ওরা যা দিচ্ছে সেগুলো বের করছে। এবার তোর তো এখানে একটা রিভেঞ্জ মেন্টালিটি তৈরি হয়ে গেছে, তো তোকে তো বলতে হবে, নাহলে তোকে বলতে হবে যে তুই ইগনোর করতে পারছিস না। তাই যখনই দেবশ্রীদিকে নিয়ে এসে একটা এরম ধরনের কথা বললো, দেন তুই সেখানে উপযাচক হয়ে কথা বললি, এবং প্রত্যেকটা যাদের তুই নাম করলি, যে এদেরকে যখন বলেছিল আমি তখনও প্রতিবাদ করেছিলাম, এ না থেনা হ্যানা তানা অমুক তমুক এইসব বলছিলিস না। এটার কথা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়েটার যাদের কথা তুই বলছিস তাদের হয়ে যে তুই লড়েছিস, তার কারণ তার এগেনস্টে হার্ট ছিল। ব্যাপারটা দেবশ্রীদি বুঝতে পেরেছে যে তোর হার্টের সঙ্গে লড়াইটা তুই মধ্যখানে দেবশ্রীদিকে ঢুকিয়ে নেপই দই মেরে যাচ্ছিলিস আর কি। হ্যাঁ, সেই জন্য তোকে দেবশ্রীদি পাত্তা দেয়নি তোর কথাতে, যে তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি যে ধরনের নোংরা কথা বলেছো আমার এগেনস্টে, এরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেনি, তাই তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। তখন বলছে কে তুই, তোকে ভাববো তোকে নিয়ে? হ্যাঁ, তোর কি, তুই কি আমাকে জমি লিখে দিবি? আচ্ছা, তোর জমি লিখে দেওয়ার কথাটাই এলো কেন মনের মধ্যে? কেউ কি কারোর জন্য ভাবনা চিন্তা করে তার জমি লিখে দেওয়ার জন্য? তোর তো মারুর জন্য প্রচণ্ড ভাবনা চিন্তা হচ্ছিল। তুই একটা সময় বলছিলিস না যে মারু প্রেগনেন্ট যখন, তখন তোর প্রচুর ভাবনা চিন্তা হচ্ছিল মারুকে নিয়ে। কারণ কি? হ্যাঁ, তোর যে মারুকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিল, মারু তোকে লিখে দেবে বলে কিছু? তারপরে ইন্টেনশান তোর কিছু ছিল? হ্যাঁ, নাহলে তুই এটা কথা বলছিস কেন? তোর তো বক্তব্য হচ্ছে যে আমি তোমাকে নিয়ে ভাববো কেন, তোমাকে নিয়ে আমি ভাববো কেন, তুমি কি আমাকে কিছু লিখে দেবে? তাহলে তুই মারুকে নিয়ে ভাবছিলিস কেন? তোর ভাবনা চিন্তা এত বেশি হয়ে যাচ্ছিল, তুই চিন্তায় ঘুমোতে পারছিলিস না, চিন্তায় টেনশানে তুই তার বাড়িতে চলে গেছিলিস। কিসের জন্য? মারু কি তোকে কিছু জমি লিখে দিত? কোথায়? মারু তো ওর শ্বশুরমশাই ওকে জমি দেবে, ওদের তো নিজস্ব কোনো জমি নেই, তাহলে তোকে কি লিখে দেবে? তাহলে তুই কিসের জন্য গেছিলিস? তখন দেখাচ্ছিলিস তোর ইমোশান ভাড় কে আছে, ভাড় কে আছে। অ্যাকচুয়ালি তুই যখনই যেখানে যাচ্ছিস সেরকমভাবে তুই এতটাই মানে কি বলবো, লোকের কাছে ব্রাত হয়ে গেছিস, সবাই তোকে ইগনোর করে বেরিয়ে যাচ্ছে, যেটা তুই সহ্য করতে পারছিস না। আবার আজকের হাউমাউ করে বসে পড়লি তাকে নিয়ে বাজে কথা বলবার জন্য। হ্যাঁ, তাকে নাকি সম্মান দেওয়া যায় না, সে সম্মান ডিজার্ভ করে না, তুই তাই জন্য করে। তাহলে তুই কি করে আশা করিস যে তোকে কেউ সম্মান দেবে? তুই কিছুদিন আগে বলছিলিস না যে ম্যান্ডিকে তুমি বলছে আর আমাকে তুই বলছে। আমাকে তুই বলার কারণ, যদি আমি সম্পর্কে ছোট হই তাহলে ম্যান্ডিও তো সম্পর্কে ছোট, তাহলে তাকে কেন তুমি বলছে আর আমাকে কেন তুই বলছে? বলেছিলিস না? আমার কথাই বলেছিলিস। তোকে বলছি শোন, এই যে তুই বললি না যে আজকে যে দেবশ্রীদি হচ্ছে ডিজার্ভ করে না, তুমি রেসপেক্ট দেওয়ার মতো নয়, বড় হলেই যে তাকে সম্মান করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তা তুই তো আমার থেকে এমনিই ছোট, আর তুইও ডিজার্ভ করিস না, তুমি ডিজার্ভ করিস না, তার জন্য তোকে তুই বলা হয়েছে। বুঝতে পেরেছিস তো? এতদিনে নিশ্চয়ই তোর কাছে বোধগম্য হয়ে গেছে। তুই যদি একটা তোর থেকে সিনিয়র পার্সনকে শুধু সে ডিজার্ভ করে না বলে তাকে তুই বলতে পারিস, তুমি না বলে, যদিও তোর থেকে অনেকটা সিনিয়র তুই জানিস, ঠিক আছে, তাহলে তুই ডিজার্ভ করবি। তাহলে তুই কী করে আশা করিস যে তোকে আলাদা করে তোকে আমি তুমি বলবো? কেন বলবো? একে তো তুই বয়সে ছোট, আর দ্বিতীয় কথা সেই সম্মান তোকে দেওয়ার মতো তুই নোস, তা তোকে কেন তুমি বলতে যাবো? যথেষ্ট। আচ্ছা, তারপরে তুই কী বলছিস যে গিফট একটা এমন জিনিস, গিফটের জন্য বন্ধন আরও বাড়ে। এই যে আমাদের সন্তানরা আমাদের কাছে গিফট চায়, সেটা যদি আমরা ঠিক টাইমে না দিই তাদের মানে প্রবলেম হয়। আবার আমরাও মা বাবাও চায় আমাদের কাছ থেকে, তখন যদি না দিতে পারি তখন তারা বোঝে না প্রয়োজন কি অপ্রয়োজন, তারাও হার্ট হয়। তাহলে এটা কি বুঝতে পারছি আমি যে তোর বাবা তোকে সেই লেভেলের গিফট দিয়ে তোর মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেনি বলে তুই একটা ফ্রাস্ট্রেটেড হাতমা হয়ে আছিস? হ্যাঁ, তুই বললি গিফটের ব্যাপারটা, তাই জন্য গিফট সবার ভালো লাগে, গিফট নিতে সবাই ভালোবাসে, কিন্তু গিফট সোনার দিয়েছে কি রূপোর দিয়েছে এটা এখানে বড় বিষয় নয়। তার কারণটা হচ্ছে যে ওদের এলিজিবিলিটি অনুযায়ী ওরা দিয়েছে, ওদের এলিজিবিলিটি ওটা নেই। বাট তোর কাছে সোনার জিনিসের আলাদা মাহাত্ম্য, তুই সেটা বুঝিয়ে দিয়েছিস। আর তার জন্যই না তুই ম্যান্ডির সাথে সাথে মল্লিকাকেও নিমন্ত্রণ করেছিলিস। কেন?
তোর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। ওই দুদিন ফেসবুকে আলাপ, তাতে তুই তাকে বিয়েবার্ষিকীতে নেমন্তন্ন করেছিস। তুই জানতিস যে ওখান থেকে সোনা গিফট পাওয়া যাবে, সে কত মূল্যের সোনা সেটা বড় কথা না, কিন্তু সোনা তো সোনাই হয়, তুই বলেছিস। তাহলে তুই এটা জানতিস বলেই কিন্তু তুই তাকে নিমন্ত্রণ করেছিলিস, ঠিক আছে? আজকের যাকে জুয়ারি বুলি বলে ডাকছিস তাকেও তুই নিমন্ত্রণ করেছিলিস, ঠিক আছে? তাহলে এই তো তোর তোর কাজকর্ম, তুই জানিস কারা কারা ভালো গিফট দিতে পারে, কারা কারা গিফট দেবে, তুই তাদেরকে নিমন্ত্রণ করিস। তাহলে তোর কাছে যে গিফটের ব্যাপারটা লোভনীয় সেটা সবাই বুঝতে পারে। এবার তুই বলছিস যে যদি গিফটটা না ব্যাপার হতো, যদি সত্যি আশীর্বাদটাই সমস্ত ব্যাপার হতো, তাহলে আপনি কেন ওই তুমি কেন ম্যান্ডির বাড়িতে ওই সব জিনিসপত্র, 5টা মিষ্টির প্যাকেট, এই দেয়াল ঘড়ি, তারপরে হচ্ছে জামা, এইসব দিয়েছিলেন কেন? তুইও তো ম্যান্ডির এক মেয়ের জন্মদিন অনেক কিছু দিয়েছিলিস, ব্যাগ দিয়েছিলিস, মনে হয় জুতো দিয়েছিলিস, তারপরে হেয়ার ব্যান্ড, এইসব কসমেটিক্স টাইপের কিছু দিয়েছিলিস, আবার একটা তুই জামা দিয়েছিলিস, তুইও তো 4-5টা জিনিস দিয়েছিলিস। তাহলে কিসের জন্য? শো অফের জন্যে, তাই না? উনি যদি 5টা মিষ্টির প্যাকেট শো অফের জন্য দিয়ে থাকে, একটা ঘড়ি, একটা ফ্রক না কি দিয়েছিল, সেগুলো যদি সব শো অফের জন্য দিয়ে রাখে, মানলাম হ্যাঁ শো অফের জন্য দিয়েছে, নাহলে তো একটা জিনিস দিলেই হতো। তাহলে তুই যে তোর ওই নিজের বঞ্ঝি, নিজের ভাগ্নি, নিজের বোনের জন্য একটা একটা করে জিনিস দিয়েছিস, ঠিক আছে, পুজোর সময়। আর এর জন্মদিনে না পুজোতে একে দেওয়ার জন্য 4-5টা করে গিফট দিয়েছিস ম্যান্ডির মেয়ের জন্য, এটা কিনেছিস, ওটা কিনেছিস, সেটা কিনেছিস। কেন কিনেছিলিস? শো অফ আর দীক্ষিতা করবার জন্য। আরে তোর কথাই তোকে রিটার্ন দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু নয়। আচ্ছা, এবার তুই বলছিস যে জামাইকে বুলেট দেওয়ার কি আছে? জামাইয়ের তো হচ্ছে তোর গাড়ি আছে, তারপরে তাকে বুলেট দেওয়ার, সেই বুলেটে বসে আবার শো অফ করা। আচ্ছা, তুই তো নিজে স্কুটি কিনে নিজে স্কুটিতে শো অফ করেছিস, ঠিক আছে? তাহলে তিনি যদি একটা বুলেট কিনে তার জামাইকে দেয়, সেটাও তো ওনারা কিনেছে, তাতে বসে, তোরা তো ফাটে কেন? আমি তো বুঝে পেলাম না। ও রিলস করবার জন্য মানুষ অনেক কিছু করে, সেটা করেছে। এইবার কেন মেয়েকে দিয়েছে, জামাইকে কেন দিয়েছে? এমনি আশীর্বাদ তো দিতে পারতো, ঠিক আছে? সেটা তো শো অফ তোর বক্তব্য অনুযায়ী। আরে ভাই, তুই তো দুদিন আগে বলছিলিস যে কেন মারুর মা বাবা তাকে সোনা দিয়ে বিদেয় করলো না, তার বিয়ের সময় তো তাকে কিছু দিতে হয়নি, আর বিয়েটা এমনিভাবে হয়েছে, তাহলে কেন তার নাতিকে সোনা দিল না, বা মারুকেও বা কোনো সোনা দেয়নি, বা ওর সাধেতে এসেও কোনো সোনা দেয়নি, কিছু দেয়নি ওকে, কিসের জন্য তুই বলছিলিস না? তাহলে তুই যদি এই কথাটা বলতে পারিস যে দেয়নি বলে, আবার ওইদিকে দেবশ্রীদি তার মেয়েকে জামাইকে দিয়েছে বলে তোর আবার জ্বালা করে যাচ্ছে, মানে তুই কোন জায়গায় স্ট্রিক থাকতে পারিস? মারুদের বেলা দেয়নি কেন বলে চিৎকার করছিস, আবার ওনার বেলা দিয়েছে কেন বলে তুই চিৎকার করছিস, শো অফ বলে চিৎকার করছিস। হ্যাঁ অবশ্যই, জিনিসপত্র কিনে সেগুলো দেখানো মানে শো অফ। এই যে আমাকে একজন একদিন বলেছিল যে আমি ইলিশ মাছ না কি কিনে দেখিয়েছিলাম, তাহলে সেটা শো অফ, একদম শো অফ। আমি 5 পদের রান্না করে দেখাচ্ছি, সেটাও শো অফ। আমার ছেলের মানে জন্মদিনে 20 পদ রান্না করে দেখাচ্ছি, নিশ্চয়ই শো অফ। ও ছেলের সঙ্গে কেক কাটছি, সেটা দেখাচ্ছি, সেটা শো অফ। হ্যাঁ, এগুলো সবই শো অফ। আজকের আমরা সোশ্যাল মিডিয়াতে এই শো অফে তো করি, যে এটা করছি, ওটা করছি, সেটা করছি, এটা লাগাচ্ছি, সেটা লাগাচ্ছি, এগুলো সবই শো অফ। সেই হিসেবে দেখতে গেলে সবই শো অফ। তো হ্যাঁ, উনি শো অফ, একটা ব্লগারের বাড়িতে গেছে, উনি শো অফ করবে যে হ্যাঁ সত্যি ওনার আছে, ওনার এলিজিবিলিটি আছে, উনি কন্ট্রোভার্সি করতে পারে, কিন্তু ওনার সেই ক্ষমতা আছে, কারোর বাড়িতে নিয়ে যেতে পারে, তাই নিয়ে গেছে। বুঝতে পেরেছিস? তাহলে ওইটা যদি শো অফ হয়, তাহলে তোর অনেক কিছুই শো অফ, এরকম নয় যে তুই কোনো শো অফ করিস না। ইনফ্যাক্ট আমরা সবাই শো অফ করি, দেখাই। এটা সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল জগতে আমাদের একটু শো অফ করার স্বভাব সবারই আছে, কম বেশি সবারই আছে। এই কথাটা ওনাকে একাকে বললে হবে না, ঠিক আছে? তুই বলছিস না মিষ্টি নিয়ে গেছে বলে, তুইও ম্যান্ডুর মেয়ের বেলা অনেক কিছু নিয়ে গেছিস, মানে তোর ক্লাসের জিনিসই নিয়ে গেছিস, কারণ তুই তো খেলেও বস্তা বস্তা মাল জোগাড় করিস, তো সেইগুলোই অনলাইনে মিশো ফিশো হ্যানা ত্যানা থেকে যত মানে রেদ্দি মালই জোগাড় করেছিস, কিন্তু দিয়েছিস অনেক। আর তারপরে নিজেই নিজের প্রশংসা করবি, প্রচুর সুন্দর, যেমন কাপড়ের কোয়ালিটি তেমন আমার রঙের চয়েস, আমি হেভি চয়েস করতে পারি, আমি হেভি করতে পারি, নিজেরটা বলতে পারিস, নিজেটা বলতে পারিস। যেটা জিন্স আর কালো কুর্তি পরেছিলিস, মানে জিন্সটা দেখেই বোঝা যাচ্ছে সেটা মানে যথেষ্ট কম দামি একটা জিন্স তুই কিনেছিস, সেটা যেন সেই কীরকম একটা মানে ওটা বলতে পারছি না উচ্চারণ, ওরকম টাইপের লাগছে, এতটাই অড লাগছে। তোর ফিগারটা ভালো, তোকে পরলে মানায়, ঠিক আছে, কিন্তু জিনিসটার কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে কতটা সস্তার বস্তা মাল কিনেছিস, কারণ তোর চয়েসটাই ওই রকম। তুই ওই মোডাল বলে যেগুলো বিক্রি করছিস ওগুলো পুরো সিনথেটিক কাপড়, তো তুই ওই সিনথেটিক জিনিসকে মোডাল বলে বিক্রি করে দিচ্ছিস। তুই যেমন রেদ্দি, তোর রেদ্দি কিছু খদ্দেরও আছে, তারাও ওইগুলো নিয়ে মোডাল করছে, ওগুলো কি অরিজিনাল মোডাল নয় তো,
ওটা বোঝাই যাচ্ছে, কিন্তু তুই ওগুলোই বিক্রি করছিস। তোর হচ্ছে বস্তা মাল বিক্রি করার অভ্যেস। তো যাই হোক, তুই এই যে কথাগুলো বলছিস দেবশ্রীদিকে, শো অফ ফ্যানা ত্যানা, সে শো অফ তুইও করিস, প্রচুর করিস। এমন নয় যে তুই করিস না, তুই কেন, আমাদের এখানে যারা কন্ট্রোভার্সি করি অনেকেই এই শো অফটা করে। অনেকে আগে করতো না, এখন আবার নতুন নতুন করে করছে, সবাই করছে, তাহলে ওনার একার দোষটা কী করে হয়, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমার বক্তব্যটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে, ততক্ষণের জন্য